আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। কৈলাসহর আরকেআই মাঠে হয় সিপিএম এর বিভাগ ভিত্তিক নির্বাচনী সভা। পাবিয়াছড়া, ফটিকরায়, চণ্ডীপুর ও কৈলাসহর চারটি বিধানসভা কেন্দ্রের দলীয় কর্মী সমর্থকরা সমাবেশে উপস্থিত ছিলেন। আজ দুপুর 2 ঘটিকায় কৈলাসহর আরকেআই স্কুল মাঠে বামফ্রন্টের আহ্বানে এক ঐতিহাসিক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী তপন চক্রবর্তী, বিধায়ক তথা সিপিআইএম কৈলাসহর বিভাগীয় কমিটির সম্পাদক বিজয় রায়, 53 কৈলাসহর কেন্দ্রের প্রার্থী মফসুর আলী, 50 পাবিয়াছড়া কেন্দ্রের প্রার্থী সমীরণ মালাকার, 51 ফটিকরায় কেন্দ্রের প্রার্থী টুনু মালাকার সহ পার্টির অন্যান্য নেতৃবৃন্দরা। কৈলাসহরে এই দিনের সমাবেশে সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। জনসভা শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ মিছিল করে মাঠে আসছিল। এই দিনে আরকেআই মাঠের সমাবেশে কৈলাসহর অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে বলে রাজনীতি মহল মনে করছে। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বলেন, সন্ত্রাসবাদীরা দুর্বল হয়েছে, কিন্তু তারা নিশ্চিহ্ন হয়ে যায়নি, তারা নিশ্চেষ্ট না, তারা এখনো সক্রিয়। বাংলাদেশে ওদের 51টা ঘাঁটি ছিল এক সময়, এখন সেই ঘাঁটির সংখ্যা কমে 19 থেকে 21 এসে দাঁড়িয়েছে। সেখান থেকে তারা ত্রিপুরায় ঢুকবার চেষ্টা করে। আপনাদের এই কৈলাসহরে কাঁটাতারের বেড়া উঠেছে। ত্রিপুরার বাংলাদেশ ত্রিপুরা সীমান্তের 70% এলাকায় কাঁটাতারের বেড়া উঠেছে। এখনো 25-30 জায়গায় কাঁটাতারের বেড়া তোলা যায়নি। দুর্গম এলাকা, কঠিন পরিস্থিতি, উঁচু নিচু পাহাড়, কাজ করা কঠিন, কিন্তু আমরা চাপ রাখছি ওখানেও কাঁটাতারের বেড়া উঠছে। সেই জায়গায় যাতে কাঁটাতারের বেড়া তোলা না যায়, তারা যাতে বাংলাদেশের মাটি থেকে এসে আমাদের ত্রিপুরায় ঢুকতে পারে, মানুষের রক্তে হুলি খেলতে পারে, শান্তি বিঘ্নিত করতে পারে, দাঙ্গা বাঁধাতে পারে, উন্নয়নের যে কর্মযজ্ঞ চলছে তাকে যাতে তারা স্তব্ধ করে দিতে পারে, তার জন্য তাদের চক্রান্তের কোনো খামতি নেই। ধনুকলই সন্ত্রাসবাদী ছিলেন, আত্মসমর্পণ করেছিলেন, আমরা বিশ্বাস করেছিলাম, স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন। তার পুনর্বাসনের জন্য আমাদের সরকারের যা প্রকল্প, তার সমস্ত সুযোগ অন্যদের মতো তাকেও আমরা সম্প্রসারিত করেছিলাম। কিন্তু আমার গোপনে কংগ্রেস দলের প্ররোচনায় প্ররোচিত হয়ে বাংলাদেশের সন্ত্রাসবাদীদের সাথে ধনুকলই আবার যোগাযোগ গড়ে তোলার চেষ্টা করে টাকা দিয়ে বাংলাদেশের ঘাঁটিতে সন্ত্রাসবাদীদের দেওয়ার জন্য যাবার পথে আগরতলায় খুলনার ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের হেডকোয়ার্টার প্রধান প্রাণব কেন্দ্র, সেখানে আমাদের পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশের জেলার মুখে সে স্বীকার করে এর আগেও 3 বার এই যে রাস্তা হচ্ছে, কাঁটাতারের বেড়া উঠছে, সীমান্ত সিল করে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেই কন্ট্রাক্টরদের ভয় দেখিয়ে একজন ইঞ্জিনিয়ারকে তারা খুন করেছে। ওখানে যাতে কাজ করা না যায় তাদের কাছ থেকে জবরদস্তিতে টাকা সংগ্রহ করে 3 বার বাংলাদেশে গিয়ে বিশ্বমহানদের হাতে টাকা তুলে দিয়ে এসছে। এমন একটা বিষয় বাজারে কিনতে পাওয়া যায়, বিক্রি করা যায় না। মানুষ ঐক্যবদ্ধ না হলে পর, শান্তির শত্রুদের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে পর, শুধু সরকার পুলিশ নিয়ে বন্দুক নিয়ে লড়াই করে শান্তি রক্ষা করতে পারে না। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, শান্তি রক্ষা করতে হবে। তার জন্য বামফ্রন্ট সরকারের কোনো বিকল্প নেই। এই দিনের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী তপন চক্রবর্তী বলেন, রাজ্যের কংগ্রেস দল চেয়েছিল নির্বাচন কমিশনকে বিভ্রান্ত করে, মিথ্যা অভিযোগ করে এবং রাজ্যের শান্তির পরিবেশ নষ্ট করে রাজ্যে সন্ত্রাস সৃষ্টি করে ভোটকে পিছিয়ে দিতে।
কিন্তু নির্বাচন কমিশন তদন্ত করে দেখে যে কংগ্রেসের সব অভিযোগই মিথ্যা। তাই তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। দিল্লি এবং আগরতলা সম্মিলিতভাবে চেষ্টা করছে এই নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য, কারণ তারা জানে 16 মার্চের পর এই বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাবে এবং তার আগে যদি নির্বাচিত কোন সরকার তৈরি না হয় তাহলে সেখানে রাষ্ট্রপতি শাসন দিতে হবে এবং এই মতলবটা হাসিল করবার জন্য এই ভুয়া ভোটারের যে গল্পটা সেটা তৈরি করেছে এবং সেই চেষ্টাতে তারা ব্যাপৃত ছিল। এখন দেখা গেছে যে তারা নির্বাচন কমিশনের তদন্ত সন্তুষ্ট না। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। ব্যক্তিগত জামিনে ছাড়া পেল সন্দীপ রায় বর্মন। চম্পকনগর ইটভাটা থেকে তাকে গ্রেফতার করে আসাম রাইফেলসের জওয়ানরা। চম্পকনগরের কাছে নিজের ইটভাটায় বেআইনি পিস্তল, গুলি, জঙ্গি দলের লেটার হেড ইত্যাদি সহ ধরা পড়লেন সন্দীপ রায় বর্মন। আরও 2 জন সহ আসাম রাইফেলসের আচমকা অভিযানে ধরা পড়লেন তারা। সাথে ধরা পড়লেন রবীন মজুমদার, ইটভাটার ম্যানেজার প্রদীপ দেবনাথ। নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, গতকাল সন্ধ্যে 4:45 নাগাদ ইটভাটার যে ঘর থেকে আসাম রাইফেল সন্দীপ রায় বর্মন সহ 3 জনকে গ্রেপ্তার করেছে, সেই ঘরের বিছানার বালিশের নিচ থেকে একটি 9mm পিস্তল, 8 রাউন্ড তাজা গুলি, NLFT জঙ্গিদের 2টি প্যাড, বাংলাদেশি টাকা, পিট্টু ব্যাগ, 4টি মোবাইল ইত্যাদি পাওয়া গেছে। 14 ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন, এর 17 দিন আগে NLFT জঙ্গিদের প্যাড সহ আসাম রাইফেলসের হাতে ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তে রাজ্য জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। রাতে সন্দীপকে ব্যক্তিগত জামিনে ছেড়ে দেওয়ার খবরে বিস্মিত সব মহল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী তপন চক্রবর্তীর সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাপক লোকের সমাগম হয়। সারা রাজ্যে নির্বাচনী প্রচারের সাথে 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র নির্বাচনী প্রচার চলছে জোর কদমে। এই বিধানসভা এলাকায় মোট 7টি চা বাগান রয়েছে, যার ফলে এই বিধানসভার উল্লেখযোগ্য বাগান শ্রমিক ভোটার রয়েছে প্রায় 10,000 বাগান শ্রমিক। গতকাল এই কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত প্রার্থী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী হালিছড়া চা বাগানে বাগান শ্রমিকদের নিয়ে এক নির্বাচনী প্রচার সভা করেন। এই সভায় তপন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন CPIM কৈলাসহর বিভাগীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কৃষ্ণেন্দ্র চৌধুরী, CPIM নেতা দুলাল নায়েক সহ আরো অনেকে। এই দিনে সবাই বাগান শ্রমিকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সবাই 32 জন সক্রিয় কংগ্রেস কর্মী CPIM দলে যোগ দেন এবং দল ত্যাগীদের স্বাগত জানান তপন চক্রবর্তী ও কৃষ্ণেন্দ্র চৌধুরী। এই দিনে সবাই তপন চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যে বামফ্রন্ট সরকার আছে বলেই রাজ্যের বাগান শ্রমিকরা ন্যায্য সম্মান, ন্যায্য ভাতা পাচ্ছেন। এমনকি রাজ্য সরকার আন্তরিক বলেই এই এলাকার বাগান শ্রমিকরা পানীয় জল, সরকারি ঘর, বিদ্যুৎ ইত্যাদি সব সুবিধা প্রত্যেক বাগান শ্রমিকরা পাচ্ছেন। শ্রমিক এবং কৃষকের প্রতি আমরা চাই গোটা সমাজ ব্যবস্থাটার বদল হোক। আমরা চাই দেশের মধ্যে একটা শোষণহীন সমাজ ব্যবস্থা কায়েম হোক। সেটার জন্য দীর্ঘস্থায়ী সংগ্রামের মধ্য দিয়ে আমাদের যেতে হয়। এবং যখন আমরা ভোটে দাঁড়াই, ছোট নির্বাচন হোক, বড় নির্বাচন হোক, এই কথাগুলো আমরা মানুষকে বুঝিয়ে বলি যে একটা রাজ্য সরকার হাতে পেলেই তোমার সব মৌলিক সমস্যার সমাধান হবে না। হচ্ছে কি, আমাদের চোখে যাকে মানুষের চিনবে, মানুষের জন্য কাজ করবে, মানুষের জন্য লড়াই করবে, সংগ্রাম করবে, মানুষের জন্য সুখে দুঃখে থাকবে, এরকম লোক প্রার্থী হয়। আর এই যে প্রার্থী হয়েছে তাকে কেউ চিনে না, মানে তিনি একজন ব্যবসায়ী, ঠিকাদার, দলগাঁওয়ের এখানে পেঁচার ডবরে বাড়ি, টাকা দিয়ে টিকিট কিনে নিয়েছে। সে বলেছে তার ভাই বন্ধুদের কাছে 10 লক্ষ টাকা খরচ করেছি, দিল্লি থেকে কংগ্রেসের প্রতি প্রার্থীর জন্য 25 লাখ টাকা করে আসে। প্রতিটা নির্বাচনের আগে আমরা এই ধরনের বই ছাপিয়ে দিই, দেখুন 30 পাতার বই। এতে আমরা বলেছি কি কাজ করবো আগামী 5 বছর। তার আগের নির্বাচন হলে তো আমরা এরকম বই ছাপিয়ে দিয়েছি। এই বইগুলো যাদের কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। 56 নং কেন্দ্রের কংগ্রেস প্রার্থী বিশ্ববন্ধু সেন বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন।
56 নং বিধানসভা কেন্দ্রে কংগ্রেস দলের প্রার্থী বিশ্ববন্ধু সেন বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার চালাচ্ছে। প্রচারের কারণ এবং প্রচার করতে গিয়ে জনগণের কাছ থেকে প্রতিক্রিয়া সম্পর্কে বিশ্ববন্ধু বলেন, কংগ্রেস প্রার্থী হিসাবে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, ভোট চাইছি ভারতের জাতীয় কংগ্রেস তথা আমাদের জোটের পক্ষে। সারা তো মানুষের হৃদয়ে সারা বিপুল এবং ব্যাপকভাবে আছে, মানুষ পরিবর্তন চাইছে। কর্মচারী সমাজ মুখ খুলছেন না, সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন, কর্মচারী সহ সকল স্তরের সকল অংশের জনগণ চোখে মুখের ভাষা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, কথা না বলে চোখের ভাষা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে ওনারাও পরিবর্তনের নৌকার সওয়ারি। পরিবর্তন এবার হবেই, তার কারণ 20টা বৎসর বামফ্রন্ট সরকারের নামে একটা চারিদিক দিয়ে অব্যবস্থাকর পরিস্থিতি, নৈরাশ্যকর পরিস্থিতি, শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে মানুষকে ঢুকিয়ে দিয়েছে। সেই কবি লিখেছিলেন কবে, স্বাধীনতাহীনতায় কেবা বাঁচিতে চায়। মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে দেখুন, যে যেভাবে আটকানো তাকে ঠিক সেভাবে আটকে স্বাধীনতাহীনতা রেখে দিয়েছে। কর্মচারী বুকের ভাষা, বুকের বক্তব্য মুখে আনতে পারছেন না। ক্ষুদ্র ব্যবসায়ী সমস্ত যন্ত্রণা ক্লিষ্ট হয়ে। 24শে জানুয়ারি বামফ্রন্ট কংগ্রেস দলের এক প্রাক্তন বড় নেতা সমজিৎ সিনহা এবং অন্যান্য কয়েকজন যোগ দেয়। এতে কংগ্রেস দলের ক্ষতি হবে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, 4 ফেব্রুয়ারি কংগ্রেস, আইএনপিটি এবং অন্যান্য জোটের প্রার্থীদেরকে ভোট দিয়ে বামফ্রন্ট সরকার নামক এই জগদ্দল পাথরটাকে সরিয়ে দেওয়ার জন্য। গণতন্ত্রের পূজারী আমরা, ভারতবর্ষের মানুষ, গণতান্ত্রিক দেশের মানুষ। কমিউনিস্ট পার্টি ত্রিপুরা রাজ্যে গণতন্ত্রকে চূড়ান্তভাবে ধ্বংস করে ফেলেছে। তাই গণতন্ত্র থেকে মানুষ এবার মুক্তি চায়। 14 ফেব্রুয়ারি সেই দিন আসছে। আচ্ছা, 25 তারিখ এই মাসের 24 তারিখ দেখা গেল যে বামফ্রন্ট যখন মনোনয়ন পত্র জমা দিতে গেলেন, তখন ওনার সঙ্গে একজন প্রাক্তন কংগ্রেস একজন নেতা, তিনি কয়েকজন নিয়ে যোগ দিলেন। এতে আপনাদের কি সংগঠনের কোনো কি ক্ষতি হবে? কংগ্রেস একটা বিশাল বড় রেলগাড়ি, এই রেলগাড়ির মধ্যে অনেক প্যাসেঞ্জার ওঠেন, অনেক প্যাসেঞ্জার নেমে যান। রেলগাড়ি তার আপন গতিতে আপন খেয়ালে চলে। আর এর মধ্যে সে রেলগাড়ি থেকে যদি 1 জন 2 জন 3 জন প্যাসেঞ্জার নেমে যান, পরের স্টেশনেই দেখা যায় তার পরিপূরক হয়ে আরো 10, 20, 25, 30 জন ওঠেন। সুতরাং এই যে রেলগাড়ি, ভারতবর্ষের মধ্যে কংগ্রেস পার্টির যে রেলগাড়ি, এই রেলগাড়ি তো তার আপন গতিতে আপন খেয়ালে চলছে পৃথিবীর মধ্যে। এবার বিধানসভা নির্বাচনী জয়ের জন্য কতটুকু নিশ্চিত? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধনপুর কেন্দ্রে ডান বাম উভয় পক্ষে নির্বাচনী প্রচার যথেষ্ট সরগরম চলছে। ডান বাম উভয় দুই প্রতিপক্ষ ধনপুর কেন্দ্রে এখন নির্বাচনী প্রচারে যথেষ্ট সরগরম। যদিও বামফ্রন্টের প্রচার কর্মসূচি নানা কায়দায় অনেক গুণ এগিয়ে। অপরদিকে রাজ্যস্তরে কংগ্রেস দলের আভ্যন্তরীণ অস্থিরতার পরিপ্রেক্ষিতে ধনপুর কেন্দ্রে কংগ্রেস কর্মী সমর্থকরা প্রচন্ড হতাশায় হাবুডুবু খেয়ে একমাত্র দাওয়াই পরিবর্তনের স্লোগান নয়, প্রত্যাবর্তন প্রয়োজন, এই সিদ্ধান্তে চলছে প্রতিদিন কংগ্রেস দলের ভাঙন। ধনপুর কেন্দ্রের মধ্যম শান্তিনগর পাড়ায় নারায়ণ পালের বাড়িতে পার্টির উদ্যোগে একটি নির্বাচনী সভা হয়। ওই সভায় পাড়ার কট্টর কংগ্রেস কর্মী হারাধন কর্মকার সহ 5 পরিবারের 17 জন সিপিআইএম প্রার্থী মানিক সরকারকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করে দৃপ্ত কণ্ঠে। দল ত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে ধনপুর পার্টির অঞ্চল সম্পাদক গোপাল দেবনাথ অভিনন্দন জানিয়ে বলেন, কংগ্রেস দলের নির্বাচন ইস্তেহারের কোনো বাস্তবতা নেই। কংগ্রেস দল নির্বাচনী চমক দেওয়ার জন্য নিজেরা মানুষকে বোকা মনে করে। অপর বক্তা পার্টির বিভাগীয় সদস্য ননী পাল বলেন, শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের জন্য রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আরো উন্নত বামফ্রন্টের প্রয়োজন। বামফ্রন্ট সুযোগ পেলে নির্বাচনী ইস্তেহারের অতিরিক্ত কাজ করে জনগণের জন্য। এই রাজ্যে অভিজ্ঞতায় বলছে, বামফ্রন্টের বিকল্প কংগ্রেস নয়, বামফ্রন্টের বিকল্প আরো উন্নত বামফ্রন্ট। তিনি তার জন্য চোখ কান খোলা রেখে
সতর্ক থাকার আহ্বান জানান সবাইকে। আরো বেশি ভোটের, আরো বেশি আসনের, তার জন্য এটা